এখানে যত মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন অনেকেই এশার নামাজ পড়েনি, ঠিক না ঠিক? ভাবতে পেরেছেন? এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জলসা দেয়। এরা রোজা রাখে না, রমজান মাসে রোজা রাখে না, ইফতার করে, ঠিক না ঠিক? রমজান মাসে রোজা করে না, ইফতার করে। আবার অনেকে আছে রোজা করে নামাজ পড়ে না, ঠিক না ঠিক? রমজান মাসে রোজা করে নামাজ পড়ে না, আবার রোজা করলো ইফতার মানে তারাবি পড়ে না, নামাজ পড়ে না। আবার নামাজও পড়ে, অনেকে আবার কি করে পাপ কাজে লিপ্ত হয়ে যায়। কিরকম একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিন, আমি একটা একটা করে তুলে ধরছি। এবারে আসছি, ঈমানদার হতে গেলে 7টা জিনিসকে বিশ্বাস করতে হবে। কয়টা বাবা? 7টা জিনিস। কি কি? 1 নাম্বার, যিনি মুমিন হবেন তিনি বলবেন আমানতু বিল্লাহি, আমি আল্লাহকে বিশ্বাস করলাম। 100% বিশ্বাস করতে হবে আল্লাহকে। আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে 100% বিশ্বাস করলাম। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম। ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো সমস্ত কিতাবকে বিশ্বাস করলাম। ওয়া রুসুলিহি, আল্লাহর পাঠানো সমস্ত রাসূলকে বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে বিশ্বাস করলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে যে আমার হিসাব নিকাশের জন্য আবার তোলা হবে এটাকেও বিশ্বাস করলাম। এই 7টা জিনিসকে যিনি বিশ্বাস করেন তিনি হলেন একজন মুমিন। এখন আমি আপনাদের প্রশ্ন করছি, আপনারা এই 7টা জিনিসকে বিশ্বাস করেন? জোরে বলুন, করেন? আচ্ছা, তাহলে আপনারা মুমিন। এখন আমি আপনাদের চিনব কি দেখে মুমিন? বিশ্বাস তো অন্তরে হয়, ঠিক না বেঠিক? আমি আপনাদের চিনব কি করে মুমিন, বা আপনারা আমাকে চিনবেন কি করে যে আমি একজন মুমিন? কোরআনে বলে দেওয়া হয়েছে মুমিনকে চিনবে কি দেখে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এই 5টা কথা আল্লাহ বলার পরে বলছেন, আয়াতটা কোথায় আছে? 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, 3, 4। আল্লাহ বলছেন এই 5টা জিনিস যার মধ্যে থাকবে সেই লোকটা হলো মুমিন। 5টা জিনিসের বাংলা মানেটা এবার শুনে নিন। 5টা জিনিসের বাংলা মানে কি? 1 নাম্বার হলো মুমিন হবে ওই ব্যক্তি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন মুমিনকে চিনবে কি দেখে? মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, জান্নাত জাহান্নামের যখন আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনে নিন, আমার বেশি শ্রোতা দরকার নেই, যে কজন আছেন এই কজনই আমার যথেষ্ট বাবা। আর একটা কথা বলছি, জলসা কমিটিকে বলছি, জলসা যখন দেবেন মেলা বসাবেন না, কঠিন গুনাহ হবে বাপ। মেলা বসাবেন না, মেলা বসালেই লোক আসবে। আমার জীবনে যত জলসা করেছি সব থেকে বেশ কিছু জলসা আমার ভালো লেগেছে। হাওড়া জেলায় কিছু জলসা, হুগলি জেলায় কিছু জলসা, আর পূর্ব বর্ধমানে কিছু জলসা, যে জলসায় কোনো চায়ের দোকানও বসে না। জনগণ আসে, 3-4 ঘন্টা আমি আলোচনা করি, 3-4 ঘন্টা আলোচনা করে কমপ্লিট, দোয়া হয়ে যায়, বসিয়ে খাইয়ে ওরা সব বাড়ি চলে যায়। এটাই হলো জলসা। কিন্তু এখানে দেখি মেলা বসে চারিদিকে, এই উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, কলকাতার কিছু এলাকায়, নদিয়া ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদের কিছু এলাকায়, সব এলাকায় নয় কিছু এলাকায় এরা জলসার নামে মেলা দেয়। ফলে কি হয় জানেন? মেলাতে লোক বেশি চলে যায় আর জলসায় লোক কম বসে। এজন্য আমি অনুরোধ করছি বাপেরা, এই জলসা কমিটির কাছে আমি হাতে ধরে বলছি, একবার মেলাতে ঢুকুন,
ঢুকুন, ঢুকে সমস্ত দোকানদারকে বলে দিন যে 9টা বেজে গেছে, 10টা বাজতে যায়, তোর আর বেচাকেনা করতে হবে না, বাড়ি চলে যা। আর নইলে চল, যত মেয়ে আছে ওখানে ঘুরছে, যত মেয়ে ঘুরছে সমস্ত মেয়েদেরকে মেয়েদের প্যান্ডেলে পাঠিয়ে দিন, যত ছেলে ঘুরছে সমস্ত ছেলেদেরকে প্যান্ডেলে পাঠিয়ে দিন। তাদের দুটো কথা বলবেন, হয় তোরা বাড়ি যা আর নইলে তোরা প্যান্ডেলে যা। যদি এই জলসা কমিটি এই সিদ্ধান্ত না নেয়, আমার মনে হয় কিয়ামতের মাঠে আল্লাহ এদেরকে ধরবে। কারণ এই জলসার কারণে ওরা এখানে মেলা বসেছে, আর জলসার কারণেই মেলাটা বসেছে, আর জলসার কারণেই ওরা বাড়ি থেকে বেরিয়েছে। ঠিক না ঠিক? এজন্য আমি অনুরোধ করছি জলসা কমিটিকে, অনুরোধ করছি ভাইরা, আপনারা যান, গিয়ে ছেলেগুলো, যত ইয়াং ছেলে, আজকে জেনা চলছে, জেনা ব্যভিচার করে, জানেন? ইয়াং ছেলে, ইয়াং মেয়েরা ব্যভিচার করে। কি আশ্চর্য! ফোন নাম্বার নেওয়া নেই, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করছে। আবার কত মেয়ে ছেলে ব্যভিচার করবে, কত পাপ কাজ হবে। এজন্য আমি অনুরোধ করছি বাবা, জলসা হলো ভালো জিনিস, জলসা ভালো জিনিস, আল্লাহর কোরআনের আলোচনা, নবীর হাদিসের আলোচনা। এই মজলিসটাকে খারাপ করবেন না, আর এই মজলিসের নাম দিয়ে মেলা বসিয়ে ঈমানটাকে নষ্ট করবেন না। তাই আমি জলসা কমিটির কাছে একান্তভাবে আবেদন নিবেদন করছি, বাপেরা আপনারা এই দুটো সিদ্ধান্তের যে কোনো একটা নিন। ওদেরকে গিয়ে বলুন, হয় তোরা বাড়ি চলে যা আর নইলে তোরা প্যান্ডেলে যা। হয় বাড়ি যা, নয় প্যান্ডেলে যা, দুটোর যে কোনো একটা কর। বাড়ি চলে গেলে দরকার নেই, যে কজন শ্রোতা আছেন ওই কজনই আমার যথেষ্ট, আর বেশি শ্রোতার দরকার নেই। আমার 1000টা শ্রোতার দরকার নেই বাবা। 10টা শ্রোতা যদি শূন্যওয়ালা হয়, 1000টা বেকার শ্রোতার থেকে 10টা শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না ঠিক? চলো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দিলেই ব্রেনটা ক্লিয়ার হবে। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, সকলে জানেন? ভাই বলেন না, মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দুটোই দেখেছিলেন, তাই তো নাকি? বাহ! আল্লাহর নবী যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, শুনে নিন, জান্নাতের ভিতরে যখন ঢুকলেন, জান্নাতের ভিতরে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন, জুতোর আওয়াজ। নবীজি চিন্তা করছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার? নবীজি বলছেন, সামাইতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। নবীজি বলছেন, ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। জোরে বলো। নবীজি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো, তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুনতে পেলাম? বেলাল তো হাউ হাউ করে কেঁদে ফেললেন। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু করতে পারি না ইসলামের জন্য, দুটো কাজ করি। কটা? দুটো কাজ করি। এক নাম্বার কি করো? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। কি অবস্থায়? নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। বলে কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নাপাক হয়ে গেলে শরীর সঙ্গে সঙ্গে অজু, গোসল, তায়াম্মুম যেটার প্রয়োজন সেইটা করে আমি নাপাক থেকে পাক হয়ে যাই। এক নাম্বার। আর 2 নাম্বার করি কি, ওই পাক পবিত্র অবস্থায় মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এবারে নবীজি জাহান্নাম দেখানো হলো নবীকে, জাহান্নামের দরজাটা খোলা হয়েছে। শুনে নিন, জাহান্নামের দরজাটা খুলতেই নবীজি দেখতে পাচ্ছেন জাহান্নামের গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। যুবক আর যুবতী, এই মেয়ে ছেলেরা, এই যারা রাস্তায় ঘুরছো ভালো করে শুনে নাও, এই যুবক ছেলে, মানুষের চামড়া যদি গায়ে থাকে শুনে নাও। এতক্ষণ আমি ভদ্র ভাষা বলছিলাম, 1 ঘন্টা ভদ্র ভাষায় ওয়াজ করেছি, আর ভদ্র ভাষা মুখ থেকে বেরোবে না সহজে। একটু স্লাক ল্যাঙ্গুয়েজ ইউজ করব, খারাপ সেন্স নিও না বাপ। রাত 10টা পার হয়ে গেছে, এই জলসা সারা রাত হবে না, 11টায় জলসা শেষ। আর ওদিকে খিচুড়ি হয়েছে অনেকগুলো। খাবার সময় দেখবেন ইয়া নবী সালামু আলাইকা যখন বলবো, কিয়ামে যখন দাঁড়াবো, তখন আল্লাহর ফেরেশতারা সব ঢুকে ভর্তি হয়ে যাবে। ঠিক না ঠিক? কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। তোমার বাপের সব রেসানি। এই গ্রামটার নাম কি বাবা? কি বেরিয়া? দক্ষিণ দিয়াড়া।
এই দক্ষিণ দিয়াড়ার মানুষদের বলছি, এই যুবক ছেলেরা, জলসা কমিটি এবং গ্রামের মানুষরা, এই জলসাটা শুধু কমিটির লোকেদের জন্য হচ্ছে কি না সকলের জন্য হচ্ছে? প্রত্যেকের বাম্মা সবের সানি। লজ্জা করে না? তুমি কেমন সন্তান, কুসন্তান বাপের। তোমার বাপের নামে সবের সানি চলছে, ওখানে তোমার বাম্মার নামে দোয়া চাওয়া হবে, আর তুমি গিয়ে আরামের বিছানায় ঘুমাচ্ছ। কত আত্মীয় আজকের বাড়িতে এসেছে, ঠিক না বেঠিক? এই জলসাকে কেন্দ্র করে কত আত্মীয় এসেছে। এরা এত নির্লজ্জ, এতটাই অভদ্র, সে ভাষায় বলা যায় না। এরা জলসার নামে আসে আর মেলায় ঘুরে খেয়ে বাড়ি চলে যায়, আদৌ জলসাতেই বসে না অনেকে, ঠিক না বেঠিক? খবরদার নয়। বিবেকের কাছে একটু প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো, আগে মানুষ হও। আফসোস লাগে কেন খারাপ কথাগুলো বলছি, বলতে বাধ্য হচ্ছি কেন জানেন? এই বাস্তব জীবন থেকে কিছু জিনিস পাচ্ছি তাই বলে ফেলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জাহান্নামের গেটটা খুলতেই দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মান হাউলা কি আখি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, আজ-জুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ। পৃথিবীতে ব্যভিচার করে করে বেড়াতো। কি করে বেড়াতো? ব্যভিচার করে করে বেড়াতো। এই জন্য আল্লাহ পাক জাহান্নামায় ফেলে এদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বের করে শাস্তি দিচ্ছে। মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই কথাটা শোনার পরে আপনাদের কি ফিলিংস তৈরি হলো বলুন? আপনি এখানে বসে বসে চিন্তা করুন যে আমার বয়সটা এখন 50 বছর, আমার যখন 20 বছর বয়স ছিল, এই দিয়াড়া গ্রামে, দক্ষিণ দিয়াড়া গ্রামে কত মেয়ের যে নষ্ট করেছি তার কোনো ঠিক নেই। ব্যাস, অতীতটাকে একটু চিন্তা করুন আর চোখের পানি ফেলুন, দেখবেন আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। অনুরোধ করে বলছি, একটু ভাবুন। আর এই যুবক ছেলেরা, তোমরা ব্যভিচার করা শুরু করে দিয়েছো। অনুরোধ করে বলছি যুবক ছেলেদেরকে, ফিরে এসো। 2 নাম্বার হলো মোমেনকে চিনবে কি দেখে? মোমেনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা, ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার, মোমেন ব্যক্তি ওই হবে, ওই লোকটাই হবে মোমেন। এই নারী পুরুষ ভালো করে শুনে নিন, মোমেন ব্যক্তি ওই লোকটাই হবে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তিরা আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না। এজন্য জলসা কমিটিকে বলছি, জলসা কমিটি জলসা যখনই দেবে আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবে। কে জলসায় এলো না এলো ওটা না দেখে আল্লাহকে খুশি করার জন্য জলসা দাও। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা, তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। তাই আমি অনুরোধ করছি বাপেরা, পৃথিবীতে যখন যত কাজ করবেন পৃথিবীর কারোর উপরে ভরসা না করে একমাত্র আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ বলছে, বান্দা তুই যেখানে যা করবি আমাকে বলে করবি, আমার অনুমতি নিয়ে করবি, আমি বললে করবি, না বললে করবি না, তাহলে দেখবি তোর কোনো ক্ষতি হবে না, কেউ ক্ষতি করতেও আমি আল্লাহ দেব না। জোরে বলো। 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনকে চিনবে কি দেখে? গালে দাড়ি দেখে আর মাথায় টুপি দেখে, বড় পাঞ্জাবি দেখে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনকে চিনবে কি দেখে? মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে নয়, কিছু ব্যক্তি আমরা করলাম কি, এই কোরআনকে নিয়ে গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, হাত তুলে মোনাজাত করা না করা, এই নিয়ে আমাদের মধ্যে মারামারি। এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের, ঠিক না বে ঠিক? আমার বাপেরা শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের।
মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু একটা বলে দেবার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। মনে রাখবেন, কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, আমি যেভাবেই বের করব পরিবেশের উপরে নির্ভর করে ও সেইভাবেই বেরোবে। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম। এইটা যেন মাথায় থাকে। এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন এগিয়ে যাচ্ছি। যিনি আমাদের নবী তার সম্পর্কে একটু পরিচয়টা জেনে নিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। একটু সুবহানাল্লাহটা জোরে বলবেন, মাথায় রাখুন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু। ফুফু বোঝে? ফুফু বোঝে? বোঝেন? 6টা ফুফু, 7টা ছেলে নবীর। তাহলে নবীর চাচা বাপেরা ক ভাই বললাম? ক ভাই? নবীর বাপেরা 10 ভাই, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। এবার চলুন একটা একটা করে জেনে নিন। নবী নবী করে চিৎকার করেন, কিন্তু নবীর পরিচয়টা আমি জানি না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললি হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কে? তার পরিচয়টা কি? তার বাল্যকাল কেমন কেটেছে, যৌবনকাল কেমন কেটেছে, বৃদ্ধকাল কেমন কেটেছে, এবং তিনি কি বলেছেন, কি করতে বলেছেন, কোনটা করতে বলেননি, সেটাকে নিয়ে একটু ভাববেন না। খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললি আপনি খালাস, কিন্তু না। চলুন। নবীর বাপেরা 10 ভাই। 10 ভাই কে কে শুনে নিন। নবীর বড় চাচার নাম হারেস। কি বললাম? মনে রাখবেন এগুলো। নবীর বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কই এখানে তো আবু জাহালের নাম নেই, তাহলে আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা তারা ওয়াজ করে বেড়ান, আমি শুনেছি, বাপ খারাপ সেন্স নেবেন না। তিনি বলছেন ওয়াজ করতে করতে নবীর চাচা আবু জাহাল। আবু জাহাল নবীর চাচা নয়। তাহলে আবু জাহালটা কে? শুনে নিন। আবু জাহালের অরিজিনাল নাম কি? আবু জাহালের আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। অরিজিনাল নাম হলো আমের বিন হিশাম। কি বললাম? আমের বিন হিশাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। কোথায় বললাম? সিরিয়ায়। মাথায় রাখুন।
ওর নাম হলো আমির বিন হিশাম, বাড়ি হলো সিরিয়ায়। আবু জাহালের বাপ হলো একজন ম্যাথরের কাজ করত। আবু জাহালের মা করত কি, চরিত্রহীনা নারী ছিলেন, ভালো মেয়ে ছিলেন না। যাই হোক, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমির বিন হিশাম, যার বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো ম্যাথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাকে নবী চাচা বলে ওয়াজ করে দিলাম জনগণের কাছে। বড় আফসোস। খবরদার এটা মাথায় রাখুন, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে হলো 7টা। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। মেজো ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব বা আব্দুল্লাহ। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। কি বললাম? ইব্রাহিম। এই 3টে ছেলে। 4টে কন্যা সন্তান ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম ফাতেমা। এই হলো নবীর সংক্ষিপ্ত পরিচয়। নবী পৃথিবীতে, নবীর বয়স যখন 25 বছর, আরবের বিখ্যাত এক মহিলা খাদিজা নামক মহিলা, বিধবা মহিলা ছিলেন। বিধবা মহিলার সঙ্গে নবীর বিবাহ হয়। খাদিজার বয়স তখন 40+, নবীর বয়স তখন 25-এর কাছাকাছি। তারপরে নবীর বয়স যখন 40 বছর হয়, তখন নবীর উপরে নাজিল হয় এই কোরআন। এই কোরআন প্রথম নাজিল হলো তখন নবীজির বয়স 40 বছর একদিন। মনে রাখবেন তো। 40 বছর বয়সের পরে যখন নবীর উপরে কোরআন নাজিল হলো, তখন এই কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা কোরআনকে নিয়ে পড়াশোনা করি না, কোরআনকে নিয়ে গবেষণা করি না। শুনে রেখে দিন, এই কোরআনে নামাজের কথা আছে 82 থেকে 83 জায়গায়। কত জায়গায় বাপ বললাম? 82 থেকে 83 জায়গায়। আর কোরআনে লেখাপড়ার কথা আছে কোরআনে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? জোরে বলুন। 92 সংখ্যাটা বেশি। কোরআনের লেখাপড়ার কথা আছে 92 জায়গায়। আমরা কোরআনকে নিয়ে পড়াশোনা করি না, কোরআনকে নিয়ে পড়াশোনা করি না। তো আজকে আসুন কোরআন নিয়ে, কোরআনের একটি সূরা নিয়ে আলোচনা করব। এবারে আসছি কোরআনের পরিচয়টা দিই। কোরআনের পরিচয় দিতে গিয়ে সূরাতেই ঢুকে যাব। কোরআন হলো আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআন এর ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে এই কোরআন কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এই কোরআন 6000-এর বেশি আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মান করা আল কুরআন হরফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, আল্লাহ পাক তার নামায়, আমল নামায় 10টা নেকি লিখে দেবে। তো আমার বাপেরা, আজকের সেই কোরআন নিয়ে সামনে বসেছি, আপনারা কোনো ডিস্টার্ব করবেন না। আজকের আলোচনার বিষয় হবে মুমিন আর মুনাফিক। মনে আছে? ভুলে গেছেন? মুমিন আর মুনাফিক। মুমিনের পরিচয় কটা? মুমিনের পরিচয় এই কোরআনে আছে সর্বনিম্ন 5টা। কত কত কত? সর্বনিম্ন 5টা, আর সর্বাধিক 30টা। সর্বনিম্ন কটা? 5টা, আর সর্বাধিক 30টা কোরআনে আছে। আর হাদিসে আছে মুমিনের পরিচয় হলো, মুমিনের ঈমানের ভাগ হলো 70টা,
আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টা শাখা প্রশাখা। কিছু বুঝতে পারছেন? তো আজকে আমরা কোরআন নিয়ে বসেছি, কোরআনের আলোচনা হবে। কোরআনে সর্বনিম্ন মুমিনের পরিচয় হলো 5টা, আর সর্বাধিক হলো 30টা। এটা কোরআনে। আচ্ছা, মুনাফিকের পরিচয় কটা? আল্লাহর নবী বলেছেন মুনাফিকের পরিচয় হলো 3 থেকে 4টে। কটা? 3 থেকে 4টে পরিচয়। মুনাফিকদের অবস্থা কি? মুনাফিক কাকে বলে? মুনাফিকের প্রকারভেদ, মুনাফিকের অবস্থা কোথায়, মুনাফিকদের সঙ্গে সম্পর্ক রাখতে আল্লাহ বলেছে না নিষেধ করেছে, এই সম্পর্কে আমি আপনাদের কাছে তুলে ধরব সূরা মুনাফিকুনের আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ। আসছি, প্রথমে মুমিনটা বলে দিই। আমানা ইউমিনু ঈমানান থেকে মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, বিশ্বাস করা। মুমিন ঈমান কাকে বলে? ঈমান মানে বিশ্বাস। কি বললাম বাবা? ঈমান মানে বিশ্বাস। ঈমান কাকে বলে? তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইউকালু লাহুল ঈমান। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখিয়ে দেওয়া, এই 3টে সমষ্টি হলো ঈমান। বাবা ওটা তাড়িয়ে দেন তো। আসলে ব্যাপারটা কি জানেন বাবা, একটা কি বলবো হাস্যকর ব্যাপার, খারাপ সেন্স নেবেন না। একটা পশু সে প্যান্ডেলে ঢুকলো খোলা বসার জায়গায়, কিন্তু মুসলমান প্যান্ডেলে ঢুকে বসলো না। বড় দুঃখ এই জায়গাটায়। বাড়ি থেকে ভাববেন আমার কথাগুলো। চলুন চলুন।